জীবন থেকে কিছু পাইছি আর না পাইছি, একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি যে খুব বেশি কাউকে ভালোবাসতে নাই। খুব বেশি কাউকে ভালোবাসলে কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না। কারণ মানুষ ঠকবাজ, মানুষ ঠকায়। আসলে বোকা মানুষ এটা বোঝে না যে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে, বিশ্বাস এমন একটা জিনিস, যদি কেউ তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে ঠকিও না। কারণ তাকে ঠকিয়ে তুমি নিজেকে চালাক পাইব না। সে তোমাকে বিশ্বাস করছে, সে বোকা নয়, তুমি বোকা তার বিশ্বাস ভেঙে। যে তোমাকে বিশ্বাস করে তাকে ঠকাইতে নাই, আর যে তোমাকে ভালোবাসে তাকে কষ্ট দিতে নাই। কারণ বিশ্বাস আর ভালোবাসা দুইটা জিনিস খুব মূল্যবান, এটা সবাই পায় না। বোকা পুরুষ যে তাকে ভালোবাসে অসম্ভব, তাকে বেশি ঠকায়। আমার মনে হয় যে এই পৃথিবীতে ভালোবাসা বলতে যেটা আছে সেটা শুধুমাত্র নিজের মা বাবা সাথে হয়, নিঃস্বার্থভাবে তারা ভালোবাসে। তাছাড়া পৃথিবীর সব ভালোবাসার ভিতরে স্বার্থ কাজ করে। স্বার্থের ভালোবাসা বেশি দিন টিকে না। আরে ভাই, একটা মেয়ে শরীরে স্পর্শ করার আগে মেয়েটার মন স্পর্শ করো। কারণ মেয়েরা যাকে মন থেকে ভালোবাসেন তাকে যখন মনটা এড়িয়ে দিতে পারে, শরীরটা কোনো ব্যাপার না। আর ওই বোকা পুরুষ মেয়েটার শরীরটাকে ভোগ করে। ছেলেদের গায়ে কখনোই কোনো কলঙ্কের দাগ লাগে না, কারণ ছেলেরা তো সবসময় শুদ্ধ, মেয়েরাই হয় সবসময় কলঙ্কিত। মানুষ একটা মেয়েকে বাজে কথা বলার আগে এটা ভাবে না যে আমার ঘরেও একটা মেয়ে আছে, বা একটা ছেলের স্পর্শ ছাড়া কখনোই একটা মেয়ে কলঙ্কের দাগ গায়ে লাগে না। কিন্তু দিন শেষে আমরা মেয়েরাই সবার কাছে অবহেলিত, কলঙ্কিত। ভালোবাসার ছল ছাদর করে ছেলেরা। ছেলেদের মিথ্যা মায়ায় যে মেয়ে পড়ছে তার মৃত্যু ছাড়া বাঁচার উপায় নেই। কারণ ছেলেরা অনেকটা আবেগ দিয়ে কাজ করে, বিবেক দিয়ে নয়। একটা বিবাহিত মেয়েকে একটা অবিবাহিত ছেলে কখনোই মন থেকে ভালোবাসে না। শুধু তার দেহটা ভোগ করার জন্য বা কিছুদিন তার সাথে মজা করার জন্য ভালোবাসার অভিনয় করে। একটা ডিভোর্সি মেয়ের কথা শুনলে সবার মনে ভালোবাসার জায়গা, আবেগ জায়গা। বিয়ের কথা বললেই ভালোবাসা পালায়া যায়, আবেগ পালায়া যায়। দায়িত্ব নেওয়ার সময় আর কাউকে খুঁজে পাওয়া যায় না। এখন তো দেখা যায় যে মানুষ একটা ডিভোর্সি মেয়েকে এতটাই অবহেলা করে যে একটা মেয়ে ডিভোর্স হওয়া মানেই মেয়েটা শেষ। সব মেয়েকে ইচ্ছাকৃতভাবে ডিভোর্স দেয়। কিছু কিছু মেয়ে আছে যারা সংসার করার জন্য শ্বশুর বাড়িতে যায়, কিন্তু সংসারটা তারা করতে পারে না কোনো না কোনো প্রবলেমের জন্য, হয়তো বা শ্বশুর শাশুড়ি বা নিজের প্রিয় মানুষটা। একটা মেয়ে সবার কষ্ট সহ্য করতে পারে, কিন্তু তার প্রিয় মানুষটা বা তার স্বামী দেওয়া কষ্টটা সহ্য করতে পারে না। একটা মেয়ে সবকিছু শেয়ার করতে পারে, কিন্তু তার প্রিয় মানুষটাকে শেয়ার করতে পারে না। আর এখনকার দিনে আইসা কোনো পুরুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে